এই দোকানগুলোতে অনেক জিনিস পাবেন। ফাইনালি এই দৃশ্যগুলো আমাকে মন কেড়ে নিয়েছে। আমি জাস্ট অবাক হয়ে তাকিয়েছিলাম। তো গাইস, আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই এনজয় করবেন। আমি আছি এমডি মনিরুজ্জামান রাকিব, আপনাদের সাথে পুরো ভিডিওটা জুড়ে থাকবো। জাফলং চা বাগান গোহাইনঘাট উপজেলায় জাফলং রাধানগড়ে অবস্থিত। কিভাবে যাওয়া যায়? সেটা হলো সিলেট শহর থেকে সিএনজি যুগে গোহাইনঘাট উপজেলা হয়ে জাফলং চা বাগানে আসা যায়। ভাড়ার পরিমাণ 80 টাকা। যেহেতু আমরা প্রাইভেট কারে গিয়েছি, সেক্ষেত্রে সেটা ভিন্ন, এবং আপনারা চাইলে মোটরসাইকেল দিয়েও আসতে পারবেন। আর এখানে আমরা অটো থেকে নামার পরেই মায়াবী ঝর্ণা, যেখানে বৃষ্টি না থাকায় আমরা সেখানে যাইনি। এরপর আমরা পা ভিজাতে ভিজাতে চলে গিয়েছি জিরো পয়েন্টে বাংলাদেশের পাহাড় থেকে দেখা যায় ভারতের পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন ঘরবাড়ি। ভারতের পাহাড়ে উঁচু নিচু জায়গায় অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে বাড়িগুলো। এই দৃশ্য হৃদয়ে অন্যরকম এক দোলা নিয়ে যায়। প্রকৃতি কন্যা, সৌন্দর্যের রানী, পিকনিক স্পট, বিউটি স্পট এসব নামে ব্যাপক পরিচিতি লাভ করা জাফলং দর্শনার্থীদের কাছে কল্পনার চোখে দেখা কোনো জগৎ। ঐতিহাসিকদের বর্ণনা মতে হাজার হাজার বছর ধরে জাফলং ছিল এক নির্জন বনভূমি। খাসিয়ার জৈন্তা রাজারা সেখানে রাজত্ব করত। 1954 সালে জমিদারি প্রধান বিলুপ্তি ঘটলে তাদের এ রাজ্যের অবসান ঘটে। তারপর কয়েক বছর জাফলং বিরান পড়েছিল। পরবর্তীতে নদীপথে পাথর ব্যবসায়ীরা এখানে আসতে শুরু করে। ধীরে ধীরে গড়ে ওঠে নতুন জনবসতি। 80 দশকের দিকে সিলেটের সঙ্গে জাফলংয়ের 55 কিলোমিটার সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে জাফলংয়ের নয়নাভিরাম সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়ে সারা দেশ। তো গাইস, এইভাবে আমরা সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যা হয়ে যায়, আমরা চলে আসার জন্য প্রস্তুত হয়ে যাই। আর ঠিক এখানে আসার পর আপনারা দেখতে পারবেন যে কিছু দোকান রয়েছে। এখানে ইন্ডিয়ান থেকে অনেক মালামাল আসে, সেখান থেকে আপনারা হয়তো দেখে অনেক কিছু ভালো পেতে পারেন। আমরাও বেশ অনেক কিছু নিয়েছি, আর আপনারা চাইলেও দেখে নিয়ে আসতে পারেন। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে।